হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা কলকাতা থেকে বলছি। আর একটি ভিডিওতে একটি বৃষ্টিমুখর দিনে আপনাদের সকলকে আমার বাগানে স্বাগত জানাই। দেখুন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। আর গাছগুলো এই অবিরাম বৃষ্টিতে ভিজে কি সুন্দর চাঙ্গা হয়ে উঠেছে। সমস্ত পাতার মলিনতা চলে গেছে, পাতাগুলো সবুজ চকচক করছে, আর এরা বৃষ্টিটাকে সুন্দরভাবে উপভোগ করছে। কিন্তু বন্ধুরা, বৃষ্টির পরই হয় যত সমস্যা। বৃষ্টি থেমে গেলে আমাদের কি কি করতে হবে যেটা গাছকে ভালো রাখার জন্য? প্রথমেই হচ্ছে বৃষ্টি থেমে গেলে বাগানে গিয়ে দেখতে হবে কোন কোন গাছের গোড়ায় জল জমে আছে। কিছু কিছু গাছে দেখবেন জল জমছে না, কিন্তু কিছু কিছু গাছে আবার জল জমছে। সেই সব গাছের গোড়া থেকে টবগুলোকে হেলিয়ে এইভাবে জলগুলো ফেলে দিতে হবে। পরে অবশ্য দেখে নিতে হবে ড্রেনেজ ব্যবস্থা কেমন আছে। আর এই বৃষ্টির জল আমি কিছু সঞ্চয় করে রেখেছিলাম, এইভাবে বৃষ্টির মধ্যে বালতিটা বসিয়ে রেখেছিলাম। তারপরে এই বৃষ্টির জলটাকে আমি একটা বড় জারের মধ্যে রেখে দিচ্ছি। বৃষ্টির জল হচ্ছে গাছের জন্য খুবই উপকারী। বৃষ্টির জল প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ এবং এতে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এটি গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যকর থাকার জন্য খুবই উপযোগী। ট্যাপের জলের থেকে বৃষ্টির জল অনেক বেশি ভালো, কারণ এতে ক্লোরিন থাকছে না। বৃষ্টির জল অ্যাসিডিক হয়, যখন মাটিটা ক্ষারীয় হয়ে যায় সে সময় কি হয় না, এই বৃষ্টির জল পড়লে কিন্তু মাটিটা আবার অ্যাসিডিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়। পরবর্তী বৃষ্টির জলে আরও বৃষ্টির জল পড়লে অ্যাসিডিক হয়ে যায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে গাছের বৃদ্ধি হতে থাকে। আর একটা জিনিস, যেসব গাছে দেখা যাচ্ছে যে বৃষ্টি হলেই অনেকক্ষণ ধরে জল দাঁড়িয়ে থাকছে, সেই গাছে আমরা কি ব্যবস্থা নেব সেটাই দেখাচ্ছি। আমার এই লেবু গাছটায় বৃষ্টি হলেই কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই বর্ষাকাল চলে গেলে এটাকে আমার রিপোর্টিং করতে হবে। এজন্য এখানে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। এটা আমি একটা বাবল র্যাপার যে হয়, কোনো গিফটের র্যাপার থাকে, সেই জিনিসটা দিয়ে সেটাকে মাঝখান থেকে কেটে নিলাম, মাঝ বরাবর কাটলাম একটা সাইডে, কেটে এভাবে টবের মাটিটাকে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে একটা স্টেপলারের সাহায্যে ওই ফাঁকা জোড়া পার্টটাকে স্টেপল করে দিচ্ছি, যাতে এর মধ্যে দিয়ে বৃষ্টির জল পড়তে না পারে। এইভাবে যখন খুব বৃষ্টি হবে তখন এইভাবে কদিনের জন্য এইভাবে রাখতে হবে। তারপর আবার এই প্রচণ্ড বৃষ্টিটা চলে গেলে আবার খুলে দিলেই হবে। বিশেষ করে যেসব গাছকে আমরা আন্ডারসেট করতে পারছি না তাদের ক্ষেত্রে এই পরিচর্যাটা করা যায়। আর তারপর রোদ উঠলে আরও একটা কাজ আমাদের বাগানিদের থাকে, সেটা হচ্ছে সমস্ত গাছে এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করা। এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। যখন দেখব আমরা বৃষ্টিটা বেশ কিছু বন্ধ আছে, কয়েক ঘন্টা বা একদিন দুদিনের জন্য বন্ধ আছে, এক্ষেত্রে আমি দেখলাম যে বৃষ্টিটা বেশ একদিন ধরে হচ্ছে না, সুন্দর রোদ উঠেছে, সেই জন্য সব গাছে একটু স্প্রে করে দিলাম। বৃষ্টির জল কিন্তু গাছেদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ বৃষ্টির জল যেহেতু অ্যাসিডিক, আর বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের শাখা প্রশাখা পাতা এগুলো হতে খুব সাহায্য করছে এবং এদের ওভারঅল বৃদ্ধিতেও সাহায্য করছে। এছাড়া কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান থাকায় বৃষ্টির জল গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাই বন্ধুরা, বর্ষাতে নিশ্চয়ই বৃষ্টির জল খাওয়াবেন গাছেদেরকে, আর বৃষ্টির জলকে সঞ্চয় করে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। যে যখন বৃষ্টিটা হবে না তখন এই গাছে এই জল যখন আমরা অন্যান্য গাছে দেব, তখন কিন্তু এদের বৃদ্ধিটা ভালো হবে এবং বৃষ্টির জলের সেই উপকারিতাটাকে আমরা ধরে রাখতে পারবো। এইভাবে আমি কিছু ইনডোর গাছ, যেগুলো আমার ছাতের এই দিকটায় থাকে, যেখানে সকালে 2-3 ঘন্টা একটু রোদ আসে, সেই সব গাছেও কিন্তু আমি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিচ্ছি। এখানে কিছু কলিয়াস গাছ আছে, এইভাবে সব গাছে স্প্রে করছি। আর এটা আমার বাগানের একটি বিশেষ গাছ, এটা হচ্ছে একটা বেল পাতার গাছ। দেখুন
এই গাছটা আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় তখনই গাছটা লাগে, ব্যবহার হয়। এই গাছের তলাতেই মা দুর্গার ঘট বসানো হয়। সারা বছরই কি আমরা যত্ন করে রাখি ছাদেতে। এরপরে রয়েছে আমার ফুটবল লিলির গাছ, এখন তো পাতায় ভরে গেছে। পাশে রয়েছে অ্যামেলিয়াস লিলি, এটা হচ্ছে একটা অ্যাডেনিয়ামের গাছ আমার। গাছটা খুব লম্বা হয়ে গেছে। এই বর্ষাকালটা চলে গেলে তারপর আমি এটাকে রিপোর্ট করব এবং এর থেকে কতগুলো চারা বানানোর ইচ্ছা আছে। ব্যালকনিতেও আমার কিছু গাছ থাকে, যেমন এই অপরাজিতা গাছটাকে এখন আমি ব্যালকনিতে রেখেছি, সেটাতেও খুব স্প্রে করে দিচ্ছি ফাঙ্গিসাইড একটু। আর এখানে আরও কিছু গাছ আছে। শুধু যে ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে তা নয়, এখন দেখা যাচ্ছে যে গাছে কিন্তু ছোট ছোট পোকা হচ্ছে, যেটা পাতাটাকে গর্ত গর্ত করে দিচ্ছে বা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কিছু পেস্টিসাইডও স্প্রে করতে হবে। এইভাবে বন্ধুরা বর্ষাকালে গাছে যেহেতু আমাদের কোনো খাবার দেওয়া, লিকুইড খাবার দেওয়া বা গাছে জল দেওয়া, গ্রীষ্মকালে যেমন 2বার করে জল দিতে হয়, এই সব কাজ যেমন আমাদের গার্ডেনারদের এখন নেই, কিন্তু এই কাজটা রয়েছে। বৃষ্টির পর গিয়ে গাছের পর্যবেক্ষণ করা, কোথায় গাছের গোড়ায় জল জমে আছে সেটা দেখা, বৃষ্টি থেমে গেলেই এইভাবে কিন্তু সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর যেসব গাছের ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই সেগুলোকে আন্ডারসিডে রাখতে পারলে এই সময় ভালো। এইভাবে বন্ধুরা আমাদের বাগানের বর্ষাকালীন কিছু পরিচর্যা করে নিতে হচ্ছে। আচ্ছা বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রোজই ভিডিও দিয়ে থাকি, সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবেই সকলে আমরা গাছের যত্ন করে বর্ষাকালেও গাছকে সুন্দর রাখতে পারবো। বর্ষার বৃষ্টি যেমন গাছেদের গরম দাবদাহে যে প্রচণ্ড রোদে গাছেরা যে কষ্ট পাচ্ছিল, সেই সব অবস্থা থেকে এই সময় এদেরকে একটু বেশ শান্তি দেয়, সেটাও গাছের পক্ষে খুবই উপকারী।